মূলা চেটেপুটে খাবে যদি এভাবে ভাজি করে দাও। সবাই কিন্তু মূলা পছন্দ করে না। অনেকেই খায়, অনেকেই খায় না। তবে মূলা ভাজিটা একবার এভাবে করে দাও, দেখবে সবাই চেটেপুটে খাবে। আজকে বাজার থেকে মাছের তাজা, তাজা পটকা নিয়ে আসছি। এটা দিয়েও একটা ভাজি করব। আর এই যে নিয়ে আসছি মাছের তেল। এই মাছের তেলটা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক, অনেক উপকারী। আমরা কিন্তু এই তেলটা খেলে আমাদের শারীরিক কোনো সমস্যা তৈরি হয় না। যারা কম তেল খায় তাদের জন্য তো আরো বেস্ট। মাছের তেল কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত। তাই তাজা, তাজা দেখে মাছের তেলটা আমি নিয়ে আসছি। এটা বের করে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন এই তেলটা দেখো আমি ভাজি বসিয়ে দিয়েছি। এটা থেকে সম্পূর্ণ তেলটা বেরিয়ে আসবে। আর এই যে দেখো তেলের কালারটা কত সুন্দর হয়েছে। অনেকটা পরিমাণ তেল বেরিয়ে আসবে এটা থেকে। আর আমি এটা সুন্দরভাবে ভেজে বের করে নিয়েছি। অনেক সুন্দর সরষের তেলের মতো কালার দেখতে। এই যে দেখো এই তেলটা দিয়ে আজকে আমি মূলা ভাজিটা করব। খেতে অসাধারণ হবে। মূলাটাকে প্রথমে আমি কেটে নিয়েছি রান্নার মতো করে। এখন মূলাগুলো দিয়ে কয়েক টুকরো রসুন দিয়ে দিলাম। মূলাটাকে প্রথমে একটু এই তেলে ভাপিয়ে নেব। আমি নেড়ে-চেড়ে এটাকে একটু ভাপিয়ে নিয়েছি। এখন এর ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো আর কাঁচামরিচ কুচানো আর লবণ দিয়ে দেব। এর সাথে দিয়ে দেব এখন গুঁড়া মশলা। হলুদের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো। আর ভাজিটা একটু মুসমুসে করলে অনেক ভালো লাগে। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। এই যে আমি এই ভাজিটা ভালো করে কষিয়ে নেব এখন। মূলায় কিন্তু একটা হালকা জল বেরিয়ে আসে, সেই জলটাকে আমাদের টানিয়ে নিতে হবে। জলটা কোনোভাবে বেরোতে দেওয়া যাবে না। এই যে দেখো মূলাটা আমি অনেক সময় ভেজে নিয়েছি আর মূলাটা এরকম দেখতে হয়েছে। আর এই মূলা ভাজা এত মজা হবে না খেলে বোঝা যাবে না। মূলাটা আমার সেদ্ধ হয়ে আসছে, অনেক সুন্দর ভাজা হয়ে গেছে। আমি মূলা ভাজিটা এভাবে এখন করে নিয়েছি। মূলাটাকে আমি এখন নামিয়ে নেব। আর এর নামিয়ে নেওয়ার আগে আমি দিয়ে দেব ওই যে মাছের তেলটা ভেজে নিয়েছিলাম তার ভিতর থেকে যে গুঁড়া গুঁড়া অংশগুলো ছিল তার কিছুটা পরিমাণ এই মূলা ভাজির সাথে আমি দিয়ে দেব। এগুলো আরো মূলাটাকে টেস্টি করবে। আমি এগুলো দিয়েও আরেকটু নেড়ে চেড়ে নেব। এই যে দেখো দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও অনেক অনেক ভালো লাগে। এভাবে যদি মূলা ভাজি করো দেখবে কেউ বুঝতেই পারবে না যেটা কি রান্না হয়েছে। এতটা টেস্টি হয়। আর যে খাবে না সেও চেয়ে খাবে। বাজার থেকে একবার রান্না করে খাওয়ার পরে বাজার থেকে এগুলো চেয়ে আনবে। আমি দেখো এই যে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর আলুও ভাজি করে নিয়েছি মাছের পটকাগুলো দিয়ে। দুটো রেসিপি আমার আজকে অনেক অনেক মজার হয়েছে। এই যে দেখো মূলা ভাজিটা করে আমি নামিয়ে নিয়েছি। দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। মজাদার রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুরা সবাই যুক্ত থেকো, ভালো থেকো।